স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয় না। জরিপ কিভাবে করা হয় সেটাও কিন্তু তারা বলে না। তাদের কিন্তু বলে দেওয়া উচিত যে স্যাম্পল সাইজ কত। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু জরিপ হচ্ছে আপনার অনলাইনে, এই যে ফোনের মধ্যে দিয়ে দেয় যে কাকে তুমি ভোট দিতে চাও, কাকে। এগুলি আটারলি ইউজলেস। এগুলি কখনোই কারো শেয়ারও করা উচিত না এবং ইয়েও করা উচিত না। এই কারণে যে আপনি দেখেন যে যেসব লোকের ফোন নাই তাদের ওপিনিয়ন কিন্তু এখানে আসতেছে না। যাদের ফোন আছে, বাটন ফোন, তারাও কিন্তু জরিপের মধ্যে নাই, এবং যাদের স্মার্টফোন আছে তারা জরিপের মধ্যে আছে। এখন যে স্মার্টফোন আছে, এখন তারা অনলাইনে কে কতক্ষণ থাকে, যারা মনে করেন অনলাইনে অনেক সময় দেয়, তার এই জরিপটা তার ইসের কাছে যাওয়ার, তার সামনে আসার এবং সেখানে রেসপন্ড করার। এখন কোন পলিটিক্যাল পার্টির লোকেরা বেশি ইসে থাকে, অনলাইনে থাকে, সেটাও একটা বিষয় কিন্তু এইভাবে ইনফ্লুয়েসড হয়। সুতরাং এখানে এই জায়গায় সবচেয়ে বড় হলো যে আপনার টেলিফোনে যারা আগে করতো তাদেরও ছিল যে টেলিফোন যাদের নাই তারাও কিন্তু করে না, মানে তাদেরও মতামত আসে না। এখানে আসল দেখতে হবে কি যে ইলেকট্রাল যে ডাটা, ইলেকট্রাল যে প্রেডিকশন করতে গেলে পাস্ট হিস্ট্রি দেখতে হবে। পাস্ট হিস্ট্রি দেখে আপনি বলতে পারবেন যে এখানে কি হচ্ছে, কি হইতে পারে ট্রেন্ড। আপনার গত 35 বছরে যে ডাটাগুলিকে যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে 8টা ইলেকশন হয়েছে, তার মধ্যে 4টে ইলেকশন হচ্ছে ভুয়া ইলেকশন। 1996 এর ফেব্রুয়ারি ইলেকশন, তারপরে আপনার 2014 ইলেকশন, 18, 24, এগুলি বাদ। এগুলি ডাটার কোনো ভ্যালিডিটি নাই, ভুয়া। কিন্তু 91 ডাটা, আপনার 96 জুনের ডাটা, 2001 ডাটা, 2008 ডাটা, এগুলি কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হয়েছে এবং এগুলি মোর অর লেস রিলায়েবল। এখানে যদি আপনি দেখেন এই জামাত নিয়ে যে এই করা হচ্ছে, একটা হাইপ তোলা হচ্ছে। জামাত এই 4টে ইলেকশনে টোটাল সিট পাইছে আপনি 40টা। সেই সময় কম্পেয়ার যদি আপনি করেন, জাতীয় পার্টি পাইছে 108টা, আপনার বিএনপি পাইছে 479টা, আর আওয়ামী লীগ পাইছে 526টা। এখন জামাত নিয়ে তো কথা উঠলো যে সারা পৃথিবীতে এখন তো হয়ে তছনছ হয়ে যাচ্ছে। আমি আওয়ামী লীগ বিএনপির সাথে জামাতের কোনো তুলনাই হয় না, ওইটাকে আমি তুলনায় আনলাম না। আপনি জাপার সাথে তুলনা করেন, সেই সময় থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে না দৃষ্টিভঙ্গির। কি কারণে পরিবর্তন হবে আপনি বলেন? আমি বলি যে জামাত যখন এই যে 40টা সিট পাইছে, 91 বিএনপির সাথে সমন্বয় করে সে 18টা সিট পাইছে। 2001 যখন জামাত এই বিএনপির সাথে জোট করে 17টা সিট পাইছে। যখন সে একা ইলেকশন করছে 96 জুনে, সে সিট পাইছে 3টা, 2008 সিট পাইছে 2টা। এবং তাদের এই 2টা ইলেকশনে তাদের ভোটার পার্সেন্টেজ অনেক কম এই জাতীয় পার্টির তুলনায়। আমি অন্য কিছুর কাছে যাচ্ছি না, আওয়ামী লীগ বা বিএনপির সাথে। সুতরাং এইখানে জামাতের যে হাইপটা উঠেছে, আপনি বলেন যে ঢাকার মধ্যে তারা বলে যে সব সিট নিয়ে যাবে, এটা জোক। ঢাকায় আপনার প্রায় 1 কোটি ভোটার, সব সিট নিতে হলে এখানে কিন্তু 3-ওয়ে ইলেকশন না যে 30% ভোট পাইলেই আমি 33-35% ভোট পাইলে আমি উইন করে যাবো। নো, এখানে ডাইরেক্ট জামাত ভার্সাস বিএনপি। যদি জামাতের এখানে উইন করতে হয় তার 51% ভোট পাইতে হবে। ঢাকার যত ভোটার আছে তার 51, মানে ধরেন 1 কোটি ভোটার ঢাকার এই 20টা সিটে, রাফলি 1 কোটি, তাহলে তার 51 লক্ষ ভোটার থাকতে হবে। এভরি আদার ভোটার হ্যাজ টু বি জামাত, আদারওয়াইজ সে হবে না, মানে সিট 20টা পাবে না, সে একটা সিটও পাবে না। সে একটা সিটও পাবে না। সেই ধরনের তার সেই থ্রেশহোল্ডে যাওয়ার মতো, উইনিং থ্রেশহোল্ডে যাওয়ার মতো জামাতেরও নাই। এই যে আর একজনের কিন্তু 2জন হুজুর ভাই আছে, কি 2 ভাই হুজুর, এই যে ফয়জুল করিম আর একটা রেজাউল করিম, হাত পাখা এই পর্যন্ত 1.5% ভোট পাইছে। 300 সিটে দেয় 1.5%। এক জায়গায় মনে হয় জামানত বাজেয়াপ্ত থেকে বাঁচাইতে পারছে মনে হয় একটা সিটে বরিশালের দিকে। সুতরাং এই সবগুলি এগুলি যে উঠেছে, একটা হাইপ উঠেছে কেন? ভোট যেন চুরি করতে পারে, চুরি করলে বলে আমার তো এটা ছিল। আপনার এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে ক্লিয়ারলি দেখতে হবে যে আপনি দেখেন জামাত আপনার বরিশাল ডিস্ট্রিক্টের
পিরোজপুর ছাড়া কোন জায়গায় সিট পাবে, কোন সিটে আছে আমরা সব তদন্ত করে দেখি। আমরা দেখি যে কোন জায়গায় সে উইন করতে, সাতক্ষীরায় দুইটার জায়গায় সে তিনটে পাইতে পারে, সাতক্ষীরায় দুইটার জায়গায় তিনটা পাইতে পারে, গাজীপুরেও পাইয়ে যেতে পারে। কিন্তু জামাতের ইমপ্রুভমেন্ট তো হয়েছেই, আওয়ামী লীগের পতন হয়েছে না, আওয়ামী লীগের কারণে তো অনেক পার্টির কিছু কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, জামাতের ইমপ্রুভমেন্ট হয়েছে। ইন্ডিপেন্ডেন্টলি তারা ইলেকশন করতেছে, আড়াইটা ঘরে সিট পায়, এখানে হয়তো সে 20টা পাবে ম্যাক্সিমাম, 20টা পাবে সিট। এইখানে ডিবাঙ্ক করতে হবে এই যে এইসব যে এই যে কি অনলাইন এগুলি প্রায় ছড়াইতেছে, এগুলি আমি দেখি এগুলি ছড়াচ্ছে, এগুলির কোনো ভ্যালিডিটি নাই, স্ট্যাটিস্টিক্যাল কোনো ইন্টিগ্রিটি নাই, এক ধরনের প্রচারণা। কিন্তু আপনি কি মনে করেন না যে জামাতের ধরেন আগে যে মানে যে জরিপটা মানে আগে যে হিসাবগুলো ছিল তার মধ্যে ওরা হয়তো প্রচারণায় ওইভাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, কিন্তু এখন যে মোবাইলের যুগে তাদের নেটওয়ার্কটা বৃদ্ধি পেয়েছে, আর 5ই আগস্টের পরে তারা ওপেন রাজনীতি করতে পারছে, যেটা আগে তারা সেভাবে করতে পারে না সেইখানে। এবং আওয়ামী লীগের ভোট শোনা যাচ্ছে যে জামাতের পক্ষে বেশি যাবে, তো সেইখানে জামাতের মানে সিট বাড়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা, বা তাদের সাপোর্টার অনেক শুনেন, জামাতের সিট বাড়ার আরো একটা হয়েছে যে তারা 5টা ইউনিভার্সিটিতে নিরঙ্কুশ ভাবে উইন করে গেছে। এটা হচ্ছে তাদের 30 বছরের সাধনার ফল। তারা পাবলিক ইউনিভার্সিটিতে জন্য তারা ব্যাপকভাবে ইনভেস্ট করছে। আপনার ছাত্রদেরকে ধরে আনা, আমরা শুনতাম না, আমরা তো অনেক আগে থেকে শুনে আসতেছি, ছাত্র জীবন থেকে শুনছি যে শিবিরের কোচিং সেন্টার, শিবির এই কোচিং সেন্টারের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে, তারপরে তারা ওই যে দাখিল পাস করে ঢুকে পড়তে পারে, 100 মার্কের ইংলিশ, 100 মার্কের বাংলা, এগুলির কায়দা কানুন করে এবং কোচিং করে তারা ইউনিভার্সিটিগুলিতে আপনার ব্যাপক সংখ্যক ছাত্র শিবিরের ছেলেদেরকে ঢুকাইতে পারছে, মেয়েদেরকে ঢুকাইতে পারছে, তারাই আজকে আপনাকে ভোট দিছে। কিন্তু আপনি যান অন্য জায়গায় যান, এই যে হাবিবুল্লাহ বাহার কলেজে যান, সেখানে কয়টা জামাতের শিবিরের লোক আছে, তারা ওই জায়গায় ইনভেস্ট করছে, তারা তার একটা পাইছে, মানে ডিভিডেন্ড পাইছে। কিন্তু তারা তো ওইভাবে জনগণকে ট্রেন আপ করে নাই যেভাবে ছাত্রদেরকে করছে। এখন দেখবেন যে অলরেডি শুরু হয়ে যাবে জামাতের বট বাহিনী অ্যাটাক শুরু হয়ে যাবে। আমি পড়তে পারতেছি না, এই ধরনের কথা বললেই তাদের বট বাহিনী আছে, সুতরাং ইট ইজ ইজি ফর দেম টু স্কিউ দি রেজাল্টকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই বট বাহিনী যথেষ্ট। অসংখ্য